তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো? জি স্যার। তাহলে বলো গরম লাগার কারণ। আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে, যার ফলে আমাদের গরম লাগে, এজন্যই আমাদের গরম লাগে। আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে, সুতরাং আমাদের গরম লাগে, অতএব আমাদের গরম লাগে, তাই পরিশেষে আমাদের গরম লাগবে, এটাই স্বাভাবিক। ও কাকু, কাকু, 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 ও কাকু। অরুণ ভাই, আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? অবশ্যই শিখাবো। বলেন আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ, চমৎকার। এবার বলেন আই অ্যাম হাউসওয়াইফ। অরুণ ভাই, এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। এই লিপস্টিক বড়ই আজব একটা জিনিস। মেয়েদের ঠোঁটে লাগলে হাসিতে মুক্ত ঝরে। হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু ছেলেদের শার্টে লাগলে দু চারটা দাঁতও ভাঙে। কই গো গিন্নি, শোনো, আজকে সারাদিন না আমরা ইংলিশে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গিন্নি, আমাকে এক কাপ চা করে দাও তো, খাবো। কিন্তু কথা কি করে চা খাবো, চিনি তো নাই। যখনই চা খাই তখনই চিনি শেষ হয়ে যায়, আমার কপালে যা না খায়। কই গো, বলছি তোমার সাপ দেখলে ভয় লাগে না? না, আমার ভয় লাগে না তো। কেন? আরে 15 বছর ধরে নাগরির সঙ্গে সংসার করছি, আবারও ভয় লাগে। অনেক সহ্য করছি তোমারে, আর না, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না, এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, 1 সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, 1 সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি, আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। কই গো, বলছি চলো বাড়ি চলো, আর রাগ করো না। না, আমি বাড়ি যাবো না। দেখো তুমি যদি রাগ করে থাকো না, আজকে কিন্তু আমি সারাদিন ভাত খাবো না। তুমি খাও চাই না খাও, তাতে আমার কোনো ফারাক পড়ে না, বুঝেছো? ঠিক আছে, আজকে তাহলে আমি বিরিয়ানি খেয়েই শুয়ে পড়বো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম, আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। হ্যালো। হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। ওরে ধাড়ির বাচ্চা। অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবিরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি। বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না।